আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার চলে এলাম একটি নতুন ইসলামিক আলোচনা নিয়ে, আর এর সাথে সাথে সুদৃশ্য প্রাকৃতিক পরিবেশ উপভোগ করি। আসুন, নফস কি, কত ধরনেরই বা নফস রয়েছে, আর এর মধ্যে সব থেকে আল্লাহর প্রিয় নফসই বা কোনটি? কেনই বা নফস স্বাধীনত্ব চায়? কেনই বা নফস অলসতা, মোহ, শয়তানের প্ররোচনা এবং আত্মনিন্দার আবেগের সাথে মিলিত হয়ে নানাবিধ খারাপ কাজে লিপ্ত হতে চায়? তাহলে আসুন এই বিষয়ে আজ আলোচনা করি। শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আল কোরআনে নফসের মাধ্যমে বোঝায় আত্মা, ব্যক্তিত্ব, ইচ্ছা, বিবেক ও আত্মশুদ্ধি। এর বিভিন্ন প্রকৃতি আছে: খারাপ প্রবৃত্তি, আত্মনিন্দা, শান্তি এবং পরিপক্ক আত্মা। এর উপর ভিত্তি করে তিন ধরনের নফস রয়েছে। নফস আল আম্মারা, যেটি হলো অপরাধের আহ্বায়ক আত্মা, যে সব সময় খারাপ কাজে লিপ্ত হতে চায়। দ্বিতীয়ত রয়েছে নফস আল লাওয়ামাহ, যেটা কিনা আত্মনিন্দার আবেগ, যে নফস সবসময় নিজেকে দোষারোপ করতে থাকে এবং ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুত করে। যে নফস খারাপ কাজে অনুতপ্ত হয় এবং সর্বদা ভালো কাজ করতে চায় এবং সাহায্য চায় আল্লাহর কাছে, যেন সে ভালো কিছু করতে পারে জীবনে। এবং তৃতীয় যে নফসটি রয়েছে সেটি হলো নফস আল মুমতাইনাহ, যেটা সূরা আল ফাজরে রয়েছে। একটা শান্ত এবং পরিপূর্ণ আত্মা। আল্লাহ তাআলা সেদিন জান্নাতে প্রবেশের জন্য প্রশান্ত আত্মাকে যেভাবে ডাক দিবেন সেটি সূরা আল ফাজরে উল্লেখিত রয়েছে। আল্লাহ তাআলা সূরা আল ফাজরে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর প্রবেশ করো আমার জান্নাতে। এই যে নফস যেটা উল্লেখিত আছে মুতমাইন্না, এটাই হলো আল্লাহর সব থেকে প্রিয় নফস, প্রশান্ত আত্মা। তবে যে ধরনের নফসই হোক না কেন, প্রত্যেক নফসই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, যেটা সূরা আলী ইমরান আয়াত 185-তে বারবার বলা রয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। No matter how clever, powerful or deceitful someone is, death is the ultimate equalizer. Yes, in Islam, nafs absolutely has the potential to deceive or cheat, but no one currently in recorded history has cheated death. এই দুনিয়া চিরস্থায়ী নয়, সেজন্য আমাদের নফসকে শুদ্ধ করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সবাইকে ধন্যবাদ।